আল্লাহ যদি মোক বেহেশত নেয় আর বেহেশত যদি মোর নসিবে থাকে তাহলে কি মুই বেহেশত যাই জলিল বিড়ি পাইম। চাচা সলিমুদ্দি চাচা এই যে তোমার কাজ মেহরুগী কাজ ধ্বজভঙ্গ মার্কা কাজ চিকিৎসা করেন না কে বাবা? চিকিৎসা করেন না কে বাবা? মেসটা দিত দেখেন কাজতে কাজতে পাদি ফেলবার নাচছেন, তোমার লুঙ্গি হাতে খুলি যাবার নাচছে, তাও কারণ ম্যাচ আছে বাবা, ম্যাচ আছে। বিড়ি খাওয়া বাদ দেন, এই বিড়ি না খাইলে, এই বিড়ি যদি খাওয়া বাদ দেন এই কাজ এমনি ভালো হবে। শালিমন্দির বেটা মোর ম্যাচটা হারে গেছে, তোর কাছে ম্যাচ চাবার নাইছ যে বিড়িটা ধরেন আর তুই নানান জাতের কথা আসছিস ধরি বলে কাজ হয়েছে। এই বয়সে মোর আর কাজ ভালো হয়? শোনেন শোনেন চাচা, মুই তো বিড়ি খান না। শোনেন চাচা, এই যে শোনেন, আল্লাহ চাচা তো খুব ভয়ানক অসুখ হয়ে গেছে। আচ্ছা ডাক্তার দেখান না কে? ডাক্তার দেখান না কে? হ্যাঁ ডাক্তার। কিসের ডাক্তার দেখাম করে দেন? এই যে কাশ হয়েছে, মনে হয় তোমার যক্কা হয়েছে। যক্কার জন্য কত চিকিৎসা আছে, সরকারি হাসপাতাল আছে, বেসরকারি কত ক্লিনিক আছে, বেসরকারি কত ডাক্তার আছে, ওদের তোমরা চিকিৎসা করলে এই কাজ ভালো হবে। শালিমন্দির বেটা কথা ধরে যাচ্ছিস, সরকারি হাসপাতালত গেলে জীবন চলে যায়, বেসরকারি হাসপাতালত গেলে মোর বাড়ি ভিটাও চলে যায়, জমিও চলে যায়, 10-12 দিন বেরোত ছুটি থাকিয়া মোর জীবনও যায়। এগুলো কথা ধরে যাচ্ছিস, কবে যাই মই যে কয়দিন বাঁচি আছম দেরি খাইম, হয় মরিম না হয় বাঁচিম। এই টাকা পয়সা দিয়ে কি করবেন বাবা? টাকা পয়সা তো সাথে নিয়ে যাওয়ার ভান নন, ভালো কথা কম, চিকিৎসা করেন চিকিৎসা। ওই বাবা শোনেন চাচা, মনে হয় তোমরা আজরাইল তুমি দেখছেন না, মনে হয় তোমার আজরাইল আসছে, ওই নাই চিকিৎসা করেন। মুই গেনু কিন্তু গেনু, আর মুই যে বিড়ি খাং না তোমরা জানেন না চাচা, মুই গেনু। এ বাবা শোন 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 শোন, মানুষে কয় মানুষ মরার পর বেহেশত বলে সবকিছু পাওয়া যায়, আসলে রে বাবা সবকিছু পাওয়া যায়। চাচা আল্লাহ যখন বেহেশত তৈরি করছে, বেহেশত তো অবশ্যই তোমরা সব কিছু পাইবেন, কোন জিনিসের অভাব নাই, বেহেশত সগে আছে। এই বাবা তুইও তো ওই কথা কলু, আল্লাহ যদি মোক বেহেশত নেয় আর বেহেশত যদি মোর নসিবে থাকে তাহলে কি মুই বেহেশত যাই জলিল বিড়ি পাইম। দেখেন সলিমুদ্দি চাচা, আল্লাহ যদি তোমাক বেহেশত নেয়, তোমার কপালত যদি বেহেশত থাকে, আল্লাহ অবশ্যই বিড়ি তোমাক দিবে। কিন্তু বিড়ি যখন খাইবেন, টানতে টানতে বিড়ির মোতা যখন হয়ে যাবে, মোতা ফেলে দেওয়ার পরেই তোমাক দোজখত ঢুকি দিবে, বুঝেন নাই? দোজখত ঢুকি দিবে। এটা ফির কেমন কথা কয়া গেল যে বেহেশতের মধ্যে বিড়ি আছে, বিড়ি খাওয়ার পর নেংটি কোনা ফেলে দেওয়ার সাথ সাথ ফির দোজখত নিয়ে যাবে, এটা তো কথা কেমন কথা?